রোমস। আচ্ছা, তো এখানে যে ফ্লোর প্ল্যান আছে, আমরা যখন সাপোজ আমরা তো ফ্লোর প্ল্যান করা শিখছি বা সেটিং সবগুলো করা গেছে, তো আমরা তো এখন আমরা অ্যানোটেশন করা লাগবে। তো অ্যানোটেশন করার সর্বপ্রথম ধাপ হচ্ছে রুমস লেখা, হ্যাঁ, রুমসে ট্যাগ করা বা বাউন্ডিং করা। তো এই সচরাচর অন্যান্য রোমের বাউন্ডিং বা রোম করা কিন্তু এই আহ, অন্যান্য যে অ্যাপ্লিকেশন গুলো আছে ওগুলোর মতো না। রেবিটের রেবিটটা যেহেতু মানে সম্পূর্ণ একটা ডাটা বেস, হ্যাঁ, মানে ডাটা মানে এটা যেমন মডেল নিয়েও কাজ করে, এটা হচ্ছে একটা ডাটা স্টোরেজ। এখানে লটস অফ ডাটা থাকে, এই ডাটাগুলো নিয়ে কিন্তু আমাদের পুরো জিনিসটা মানে বিএম এর যে রিপোর্টটা, আমাদের ভিজুয়ালি রিপোর্টটা, এটা কিন্তু ডাটা থেকে নেয়। সো লটস অফ ডাটা কালেকশন থাকে। তো আমাদের যে রুম বাউন্ডিংটা আমরা করবো, যে সাপোজ আমাদের প্ল্যান হয়ে গেছে, আমরা এখন রুমের ভিতরে আসি। আর এখানে যদি আর্কিটেকচার যে ট্যাব আছে, এখানে ভিতরে দেখেন যে এখানে রোম আছে, রোম। আমি যদি রোমে আসি, আমার কিন্তু এরকম একটা অপশন চলে আসবে যে রোম নেম, হ্যাঁ, রোমের এটা। তো আমি যদি বাইরে ক্লিক করি, এরকম একটা ওয়ার্নিং দিবে যে আমার কোনো ইনক্লোজ রিজিয়ন নাই। তো রোমের জন্য কি লাগে, একটা ইনক্লোজ একটা বাউন্ডারি লাগে। তো ওইটাই তো রোম হয়, খোলা জায়গা তো রোম হয় না, ঠিক আছে? তো আমি কন্ট্রোল জেড দেই। আমি সাপোজ যে জায়গাটার ভিতরে আসবে, এটা তো একটা বাউন্ডারি আছে, তাই না? এই বাউন্ডারি, সাপোজ আমি এখানে ক্লিক করি, যে আমার যেটা এখানে, এখানে আমার একটা রুম নিয়ে নিছে, হ্যাঁ, রুম নেম। সো এইভাবে আমাদের এই যে রুম গুলো, সাপোজ এখানে একটা রুম, বা এই যে এখানে রুম, এখানে, হ্যাঁ, আমাদের যে ক্লোজেট, এখানে টয়লেট, এখানে টয়লেট, আমরা বিভিন্ন রুম গুলো বসাচ্ছি এভাবে। এখানে একটা ক্লোজেট। ওকে। সো আপাতত জন্য আমরা এই যে বিগ স্পেস এটা অ্যাভয়েড করতেছি। আহ, এটা দেই, এটা একটা রুম, এটা, হ্যাঁ, কিচেনটা আবার অ্যাড করি, আর এটা বাদ দিই। তো আমরা রুম গুলো এইভাবে বসাবো, হ্যাঁ। সো নাও মাঝে মাঝে কি আসে, যে আমার এই যে একটা বড় একটা ওপেন স্পেস, বাট এটা বাউন্ডিং আছে, বাট এই ওপেন স্পেসটার ভিতর কি কি থাকে, ড্রয়িং, ডাইনিং, এটা সেটা অনেকগুলো একসাথে থাকে না? তো এটা তো এইভাবে নিচ্ছে না বাউন্ডারি। সো এইটা ক্ষেত্রে আমরা করবো কি, আর্কিটেকচার ট্যাবের ভিতর আমি যখন রুম নিব, আমি রুম নেওয়ার আগে এখানে একটা আছে রুম সেপারেটর। ঠিক আছে, আমি রুম সেপারেটর দিই। এটা মোটামুটি এই যে আমার লাইন ওয়ার্কস যেটা মডিফাই প্যানেল মতোই। তো আমি এখান থেকে নেওয়ার পরে সাপোজ এই যে এখান থেকে এখন পর্যন্ত একটা লাইন দিব, স্কেপ। তার মানে কি, এইটা একটা বাউন্ডারি। তারপরে এখান থেকে এখানে একটা বাউন্ডারি। তারপরে উম এখান থেকে এটা একটা বাউন্ডারি। তারপরে এখান থেকে আমরা শিফট চাপি, এখানে একটা বাউন্ডারি। ওকে। তো আমরা বাউন্ডারি দিলাম, এখানে আরেকটা বাউন্ডারি দিই আমরা, সেম রুম সেপারেটর। রুম সেপারেটর এখান থেকে এই যে বাইরে যে আমার পেটিউর যেটা আছে, এটার যে, এটা দেখাচ্ছে এটা তো কোনো ওয়াল না। তার মানে বাউন্ডিং অবজেক্ট না, এটা হচ্ছে একটা কংক্রিট ওই যে প্যাডটা। তো এটাতেও হয়তো এইদিকে ওয়াল আছে, এখানে নাই। তো এটারও আমরা একটু বাউন্ডিং করে নিই। এটা, এটা, এটা। ওকে। তো স্কেপ। এবার আমরা আসি এই যে রুমে। আসার পর এখন দেখেন, এই যে আমার এই যে এটা একটা রুম, এটা আমার হলওয়ে, এটা আমার কিচেন, হ্যাঁ, এটা আমার লবি, এটা আমার লিভিং, এটা পেটিও। হুম। ওকে। সো এটার ভিতরে এই যে আমি সবগুলো রুম কি প্লেস করা হয়ে গেছে আমার, তাই না? এখন আমি যদি কোনো কারণে যে না চাই যে আমার এই যে লাইনগুলো না দেখাকার, তাহলে আমি আলাদা একটা ভিউ ক্রিয়েট করে এটা হাইড করে দিব আর কি। হ্যাঁ। এটা আচ্ছা, এটা পরে বলতেছি। সো আমি যদি রোমের যে ট্যাগ গুলা দেখি, এখন তো আমার প্রতিটা রুমে শুধু রুম নেম আছে আর একটা রুমের নাম্বার আছে, তাই না? তো রুমের নাম্বারটা নিয়ে পরে বলতেছি। রুম নেমটা হচ্ছে, এটা কিন্তু আসলে কোনো ট্যাগ না, এটা হচ্ছে একটা রুমের বাউন্ডিং করছে। এবং কি এই যে এই জিনিসটা এটার প্রপার্টিসে আছে, হ্যাঁ।
তো আমি যদি এই যে আমার যে রোমটা সিলেক্ট করি, এটা হোভার করলে যে এক্স চিহ্নটা আছে, আমি এক চিহ্নটা দেই, এটা হচ্ছে অরিজিনালি রোম। এবং আমি যদি একটু নিচে নামি, এই যে এখানে নেমের জায়গায় রোম নেম আছে, আমি যদি এটা লিভিং লিখি, লিভিং, ওকে, তাহলে এখানে এটাও লিভিং হয়ে গেছে। হ্যাঁ, তো এইভাবে করতে পারি। বা এই যে এখানে করার পরে আমি ডাবল ক্লিক করে সাপোজ এটা কিচেন, কিচেন, ঠিক আছে, তারপরে সাপোজ এটা হুম বাথ, এখান থেকেও মানে সিলেক্ট করতে পারি। হুম, ওকে, ডাইনিং, এরকম ভাবে আমরা এই যে রুম নেম গুলো মানে আমরা রুম এড করবো এইভাবে। ঠিক আছে, যেমন সামনে এটা পেটিও দেই, পেটিও, ওকে। সো এভাবে আমরা রুম গুলো অ্যাড করবো, ঠিক আছে। তো এই যে এখন রুম নেম, রুমের নাম্বারিং, এটার জন্য আমরা যে কি পরে এটা কি অ্যাডিং রুমস, প্ল্যানিং রুমস নাম্বারিং, ওকে, এটা একটু দেখি, নো দেই। এভাবে আর কি রুম গুলো আমরা প্লেস করব, বাউন্ডিং করব, বাউন্ডিং করার পরে যেটা যে রুম নেম এটা আমরা আহ ইয়া করে দিব। আচ্ছা, তো এখন সাপোজ একটু আগে রেসিডেন্সিয়াল একটা কাজ করছে, এখন আমরা এই যে মানে কমার্শিয়াল যে প্রজেক্টটা, এটাতে আমরা যদি রুম করি, এটা অলরেডি রুম বাউন্ডিং করা আছে, আমরা জাস্ট রুম গুলো প্লেস করব। তো আমি একটা রুম নেই, রুম নিলাম, নেওয়ার পরে আমি যদি এখানে দেই, দেওয়ার পরে আমি সাপোজ যে এই একটা প্লেস করি, প্লেস করার পরে এটা এসকেপ দিই, এসকেপ দিলে আমার মন শেষ। এখন ধরেন যে সাপোজ কোনো কারণে আমি চাচ্ছি যে রোমটা ক্লিক করি, এই যে রোমের যে নাম্বারিংটা, এটা 100 নাম্বার থেকে, বাই ডিফল্ট 100 নাম্বার থেকে শুরু হয়েছে। সাপোজ এটা নাম্বার দিব যে আমি 101 নাম্বার থেকে শুরু হবে রোমের যে নাম, ঠিক আছে, যে আমি এটারে এখান থেকে রিনেম করি 101, ওকে, বা 101। এরপরে যদি আমি আরেকটা রুম দেই, পরের রুমটা যদি আমি দেই, তাহলে পরেরটা কিন্তু আমি এর আগে যেটা ছিল লাস্ট, এটা থেকে কিন্তু এটা আসবে 102। এখন এটার যদি আমি লাস্ট যেটা কমন দিই, এটা যদি 105 দিই, এরপরেটা আসবে 106। ওই রুমের ভিতরে একটা আরেকটা শর্টকাট একটা অপশন আছে, আমি একটু কন্ট্রোল জেড দিই। সাপোজ আমি এখন রুম অ্যাড করবো, হ্যাঁ, রুম অ্যাড করার পরে এখানে যে একটা অপশন আছে যে প্লেস রুমস অটোমেটিকলি, তো আমি যদি প্লেস রুমস অটোমেটিক, আমি এটা রিকমেন্ড করি না, বাট সামটাইমস এটা ওয়ার্ক করে, সামটাইমস ওয়ার্ক করে না। হ্যাঁ, কেন ওয়ার্ক করে না এটা একটু দেখাচ্ছি। আমি যদি প্লেস রুম অটোমেটিকলি দেই, আমার এই যে 15 রুমস ক্রিয়েটেড, সবগুলো রুম একসাথে আমার মানে প্লেস হয়ে গেছে। বাট এখানে ভিতর প্রবলেমটা যেটা হয়েছে, যে আমার নাম্বারিংটা হয়তো এখানে 100, এখানে 101, মানে র্যান্ডমলি নাম্বার করছে আর কি। ওই যে 103 এখানে, আবার এই যে এখানে ভিতর সিঁড়ির ভিতরে দুইটা রুম ধরে নিছে, সিঁড়ি এটা এটা একটা, হ্যাঁ, র্যান্ডমলি একটু মিস্টেক থাকে। তো এটা আবার যখন নিজে ম্যানুয়ালি ঠিক করা চাইতে, এভাবে ধরে ধরে ঠিক করা চাইতে ইয়া হয়, মানে নিজে থেকে ম্যানুয়ালি একটা একটা করে বসানোটাই মানে মাঝে মাঝে ইয়া মানে টাইম সেভিং হয়। আবার মাঝে মাঝে বেশি আর্জেন্ট এখনই লাগবে একটা ড্রাফট দেখানোর জন্য, বা আমি একটা ড্রাফট আইডিয়ার জন্য, তখন এটা দিয়েও আমি একসাথে সবগুলো রুম মানে প্লেস করে আমি এখান থেকে স্কেডিউল বের করে, আমি রুমের সাইজ কতটুকু হয়েছে, কত স্কোয়ার ফিট হয়েছে, এটা 2 ক্লিকে আমি বের করে একটা রিপোর্টিং আমি বের করে নিতে পারবো আর কি। তো আমি এটা রিকমেন্ড করি না, বাট এরকম শর্টকাট ওয়ে আসছে, 1 ক্লিক হয়ে যায়। তো আমি রুমে যাই, সাপোজ আমি এটা দিলাম, দেওয়ার পরে স্কেপ, তারপরে আমি এটা সিলেক্ট করি, এটাকে নাম্বার দিই 101, 101। এরপরে আমি আবার রুমে যাই, যাওয়ার পরে এরপরে আমি দিই এটা, তারপরে এটা, ওকে। এরপরে দিই আমি টয়লেট গুলা, দুইটা টয়লেট, তারপরে দিই এটাকে, তারপর দিই আমার অফিস, একটা অফিস, দুইটা অফিস, তারপর দিই আমি যে কনফারেন্স, তারপর দিই বাকি অফিস গুলা। তো এখন মানে আমি যেভাবে সিকুয়েন্স করছি, নাম্বারটা কি যে একটা পরে একটা আসছে, হ্যাঁ, 112, 113, মানে র্যান্ডমলি হয় নাই। আচ্ছা, তারপর লাস্ট আমার স্টেয়ার,
এই স্টেয়ারের জন্য আমি আম, আচ্ছা স্টেয়ার, হ্যাঁ, ওকে, এবার দিলাম, হ্যাঁ। তো এখন আমি যদি রিনেম করতে চাই, সাপোজ এটা দিব আমি কি, লবি, লবি, এটারে দিব। এখন এই যে এটা আর এটা, হ্যাঁ, একসাথে ধরেন যে দুইটা, এটা করিডোর এটা করিডোর, দুইটারে একসাথে ক্লিক করি কন্ট্রোল চেপে, রোম দুইটারে ট্যাপ ট্যাপ, এটা কন্ট্রোল ট্যাপ ট্যাপ, এটা কন্ট্রোল। আমি যদি দুইটারে একসাথে মানে ওদের হয়তো নাম্বারটা বেরিস, বাট রোম নেম এখান থেকে আমি একসাথে করিডোর লিখে দিই এখানে, করিডোর। বানান মেবি ভুল হয়েছে, আচ্ছা যাই হোক। এরপরে সাপোজ মনে কর যে অফিস, তো এই অফিসের ক্ষেত্রে আমি মনে করেন যে এই তিনটা অফিস নিলাম, এখান থেকে কন্ট্রোল চেপে আমি এই যে এগুলো অফিস নিলাম, ফিল্টার্স দেই, তারপরে চেক নাম, হ্যাঁ, আমি এখানে রুমস, ওকে, তারপরে এখানে সবগুলো হয়তো বেরিস আছে, এগুলো সবগুলো কি অফিস, অফিস, ওকে, আমি সবগুলো অফিস দিয়ে দিলাম একসাথে। এখানে দেখো এটা কি, কনফারেন্স, কনফারেন্স, হ্যাঁ, আমি যেভাবে সুবিধা হয় প্রপার্টিস থেকেও করতে পারবো, আর এভাবে ক্লিক করে করতে পারবো, ঠিক আছে, ওকে। সো এখন এই যে এই জিনিসটা আমি যদি একটু লেভেল টু তে আসি, সাপোজ মনে করেন যে এই যে লেভেল টু, লেভেল ওয়ানে আমি 101 থেকে শুরু করে এই নাম্বারে আসলাম, এখন লেভেল টু তে যদি আমি আসি, এখানে ভিতরে আমার আরেকটা করিডোর আছে, আমি যদি এখানে রুম দেই একটা, রুম দেই, এবং কি আমি প্ল্যান করতেছি দুই তলা যেহেতু লেভেল মানে লেভেল টু, এটা 201 নাম্বার থেকে আসুক, আমি যদি এখানে একটা রুম নাম্বার দেই, এটা কিন্তু প্রিভিয়াস যেটা লাস্ট ছিল এটা কিন্তু মনে রাখছে, লেভেল ওয়ান লেভেল টু ডাজ নট ম্যাটার। তো এখানে আমার কি করতে হবে, রুম নেম দেওয়ার পরে প্রথম যেটা দিব, এটা দেওয়ার পরে আমি এখানে আহ রুমটা সিলেক্ট করি, রুম, রুম আর ট্যাগ কিন্তু আলাদা, এটা হচ্ছে ট্যাগ, এখন কিন্তু হাইলাইট করতেছে ট্যাগ। আমার রুমটা সিলেক্ট করতে হলে কি হতে হবে, ট্যাব দেই, এই যে ক্রস চিহ্নটা দেখাবে না, মানে পুরো বাউন্ডিং, এটা হচ্ছে রুম, এটা। সো এটা সিলেক্ট করে আমি এখানে সাপোজ এখানে দিব 201, যেহেতু দুই তলা, হ্যাঁ, আর এটার নাম হচ্ছে লবি, করিডোর, হ্যাঁ, করিডোর, এখান থেকে করিডোর দিলাম, ওকে। এখন সাপোজ যে এই যে নিচে কিন্তু অলরেডি এই রুমগুলো সেম আছে, হ্যাঁ, তো নিচে থেকে আমি রুমগুলো এখানে নিয়ে আসি। তো আমি এই যে আহ, এই যে এগুলো এখান থেকে আমি এই যে রুমগুলো নেই, সিলেক্ট, ফিল্টার, চেক নাম, আমি কি কি নিব, রুম নিব এন্ড রুম ট্যাক্স নিব, তাই না, ওকে, রুম এন্ড রুম ট্যাক্স। এখানে আমি এখানে কপি করি, কপি টু ক্লিপবোর্ড, ওকে, লেভেল টু তে আসি, ইনসার্ট পেস্ট, অ্যালাইন টু কারেন্ট ভিউ দিলাম। আমি কিন্তু কপি করে আনছি, বাট একটা জিনিস খেয়াল করেন, এখানে যেহেতু লেভেল টু 201, আমার কিন্তু এই যে 201-এর পরে 202, 3 আগের যেটা কপি করছি হয়তো কপি করছি, কিন্তু নাম্বারটা কিন্তু স্মার্টলি আমার লেভেল টু এটা ধরে নিছে, হ্যাঁ, এমন না যে নাম্বারটা আগেরটাই আছে আবার নতুন করে রিনেম করতে হবে, এরকম না। তো আমি কপি করে আনছি, রুম গুলো কপি হয়েছে, এবং কি রুম নাম্বার যেটা এটা কিন্তু আপডেট, অটোমেটিকলি আপডেট হয়েছে, বাট আমার আগে করতে হবে কি, যখন আমি কপি করব প্রথম একটা রোম আমার নাম্বারিং করে ম্যানুয়ালি একটা করে দেখে দিতে হবে যে নাম্বারটা এখান থেকে শুরু হবে, এরপর বাকিটা যদি আনি এরপরে নেক্সট এটা থেকে শুরু হবে। সো নাম্বারিংটা কিন্তু এটা মানে ইন্টারনালি স্মার্ট ওয়েতে কাজ করে, হ্যাঁ, এটা কপি হইলেও নাম্বারিংটা অটোমেটিকলি আপডেট হয়। সো এভাবে আমরা হচ্ছে রোম নেম গুলা কি মেনটেন করবো, যে রোম নাম এবং কি নাম্বারিং। ওকে, সো এখন দেখি আমার রোম বাউন্ডিং অপশন যেটা, রুম বাউন্ডিং অপশনটা সাপোজ মনে করেন যে এই যে আমি এখানে একটা রুম দিলাম, এই যে রুম, তো রুমের ভিতরে এই যে মাঝখানে একটা হয়তো বা একটা ফার্নিচার আছে, বাট এই যে একটা ওয়াল আছে, বাট আমরা চাচ্ছি না যে এই ওয়ালটা রুম বাউন্ডিং থেকে, এখন কিন্তু রুম বাউন্ডিং এর
বাইরে আছে, যে রুমের যে টোটাল স্কোয়ার ফুটের যেটা আছে এরিয়া বা মাপটা, এটার ভিতরে কিন্তু এটা ডিডাক্ট হচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা কি করব, সাপোজ যে এই ওয়ালটা আমরা চাচ্ছি যে রুম বাউন্ডিং, মানে এটা ক্যালকুলেশনের বাইরে, মানে এটা সহ ক্যালকুলেশন হবে এই রুমটা আর কি। তো আমরা যদি এটা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এই যে ওয়াল যেটা নিচে নামে এখানে প্রপার্টিসে এই যে রুম বাউন্ডিং আছে না, এটা যদি তুলে দেই, এখন যদি আমরা এই যে লিভিং রুমটা দেই, এখন কিন্তু পুরো রুমটাই আছে। মানে আগে কিন্তু এটার এরিয়াটা বাদ দিয়ে আমার এই রুমটা দেখাইছিল, বাট যেহেতু আমি রুম বাউন্ডিং অপশনটা তুলে দিছি এটার ওয়ালটার, এখন এটার রুম বাউন্ডিং অবজেক্ট হিসেবে মানে নাই। হ্যাঁ, আমার যেগুলো রুম বাউন্ডিং এটা ভিতরে কাজ করছে। সো আমার এই যে আমি যদি এরিয়া দেখতে চাই এইভাবে করব। সাপোজ এখন এক্সাম্পল, আমার এই যে এখানে বেডরুম আছে, এখানে ক্লোজেট আছে। এখন আমি চাচ্ছি যে যে ক্লোজেটটা আলাদা দেখাচ্ছে, ক্লোজেটটা আলাদা একটা দেখাচ্ছে, বা বেডরুমটা আলাদা। এই যে ট্যাব দেই, বেডরুমটা আলাদা, ক্লোজেটটা আলাদা, বাট আমি চাচ্ছি যে পুরো এরিয়াটাই, ক্লোজেটটা জাস্ট একটা ক্লোজেট, ঠিক আছে, একটা ফাংশন, বাট পুরো এরিয়াটাই বেডরুমের একটা অপশন দেখাক। হ্যাঁ, তো এটার জন্য আমরা করবো কি, এই যে এ ওয়ালটা, কন্ট্রোল এ ওয়ালটা, দুইটা ওয়াল আমরা সিলেক্ট করি। সিলেক্ট করার পরে আমরা নিচে আসি, এই যে রুম বাউন্ডিং এটাও তুলে দেই। তুলে দিলে এখন মানে আমাকে একটা ওয়ার্নিং দিছে যে দুইটা রুম আছে, এর ভিতরে যে কোনো একটা রুম বাউন্ডিং হচ্ছে, আর একটা কি মানে রিবান্ডেন্ট হচ্ছে, মানে একটা ফুল বাউন্ডেড হচ্ছে আর একটা রিবান্ডেন্ট। রিবান্ডেন্ট মানে কি কোনো এরিয়া নাই এরকম হচ্ছে। এখন যেটা রিবান্ডেন্ট হচ্ছে এটা কি ডিলিট করে দিব কিনা, তো এখানে একটা অপশন আছে, হ্যাঁ ঠিক আছে ডিলিট করে দাও যেটা রিবান্ডেড, কিন্তু আমি তো আসলে বুঝতেছি না কোনটা রিবান্ডেড রয়েছে। সো আরেকটা হচ্ছে উইথাউট ডিলেট, আমি জাস্ট ওকে রাখলাম। হ্যাঁ, তো ওকে রাখছে যেহেতু আমি জানি না অটোমেটিকলি সে কোনটাকে রিবান্ডেড করছে আর কোনটাকে বাউন্ডিং করছে। তো আমি একটু ম্যানুয়ালি ক্লিক করে দেখি। যদি আমি ক্লোজারটাকে দেখি, ট্যাব, ক্লোজারটাকে সে রিবান্ডেড করছে, মানে কোনো বাউন্ডারি নেই। হ্যাঁ, রিবান্ডেড করছে, আমি যে এটা কোনো বাউন্ডারি নেই। আর যদি বেডরুমটা দেখি, ট্যাব, বেডরুমটা পুরো বাউন্ডারিতে নিয়ে আসছে। তো আমি এখন ক্লোজেটটা ধরে 110 নম্বর যে রুমটা ক্লোজেট, এটা ডিলিট করে দিতে পারবো। বাট আমি যদি বা ডিলিট করে দিছি, এখানে আরবার আরেকটা অর্ডার দিছে যে এখান থেকে ডিলিট হয়েছে, বাট এই যে ডাটাবেস যেটা আছে, হ্যাঁ মানে রুমের যে ডাটাবেস যেটা আছে আমার এই ফাইলের, এখান থেকে ডিলিট হয় না, এটা স্টিল আছে। হ্যাঁ, রিমুভ, বাট স্কেজুয়াল যেটা আছে এটা আছে। সো আমরা ওই যে ডাটা স্কেজুয়াল বা লিস্ট, এটা এ সম্পর্কে আমরা নেক্সট ক্লাসে জানবো। বাট এখন এটা এই যে ইস্যুটা, যে ওয়ার্নিংটা দিলো, এটা বিষয়ে আমরা একটু শর্টকাটে জেনে নেই। এই যে আমার যে এখানে স্কেজুয়াল অ্যান্ড কোয়ান্টিটিস এখানে আছে, এখানের ভিতরে একটা আছে কি, যে রোম ফিনিশ স্কেজুয়াল। হ্যাঁ, এটা একটু ওপেন করি আমি। আহ, এটা কি ডব্লিউটি না, টাইল ভিউ, ডব্লিউটি তো। আচ্ছা যাই হোক, আমি এখান থেকে টাইল ভিউ করে নেই দুইটা। ওকে, তো আমি এটা ইয়ে করি। তো এখানে ভিতরে এই যে 110 নম্বর রুমটা যদিও আমরা ডিলিট করে দিছি, হ্যাঁ, বাট এখানে নট প্লেস দেখাচ্ছে। আমি যদি একটু কন্ট্রোল জেড দেই, কন্ট্রোল জেড দেই, এটা রিবান্ডেন্ট। হ্যাঁ, ওই ডিলিট করার আগে এখানে দেখাচ্ছিল রিবান্ডেন্ট, বাট ডিলিট যদি করে দেই, এটা যদি ডিলিট করে দেই, এই রুমটা ট্যাব ডিলিট করে দিলে কি আসে, নট প্লেসড। বাট এখানে কিন্তু আমার চার্টে কিন্তু এই স্কেজুলে কিন্তু 110 নম্বর রুম ক্লোজেড ছিল, এটা আছে। সো এই ধরুন যে সাপোজ আমি এখান থেকে একটা রুম ক্রিয়েট করে রাখছি, বাট এই রুমটা আমি অন্য কোথাও প্লেস করতে চাচ্ছি, তখন এটা কিভাবে প্লেস করবো? হ্যাঁ, এটা ডিলিট করা এখান থেকে, মানে পুরা ডাটা থেকে আমি ডিলিট করার আগে ওটা দেখা একটু। আমি এর আর্কিটেকচার যাই, রুমে আসি, এখান ভিতরে কয়েকটা অপশন আছে। হ্যাঁ, এই যে রুম, নিউ রুম ক্রিয়েট করার আগে আমার যে জিনিসটা প্লেস হয় নাই, বাট রুমটা ডাটা বেসে আছে, এই যে এই জায়গায় দিলে এটা শো করবে, যেটা মানে প্লেস করা নাই। তো আমি যদি 110 ক্লোজেরটা দেই, আমার এই যে 110 এটা আসবে, আমি যে কোনো জায়গায় প্লেস করতে পারবো। হ্যাঁ, হয়তো বা একটার উপর আবার দিলে আমাকে ওয়ার্নিং দিবে, হয়তো আমি আমার মতো করে প্লেস করতে পারবো, যেহেতু বাউন্ডিং নেই এটা ইয়া দেখাচ্ছে। তো এটা মানে আমরা এবার দিতে পারবো। সো আমি এটা যেহেতু দরকার নেই, রুমটাই দরকার নেই, আমি এখান থেকে যে ডিলিট করে দিই সম্পূর্ণটা। আমি এটা ক্লিক করি, ক্লিক করার পরে এই যে এখানে অপশন আছে ডিলেট। হ্যাঁ, এই যে এখানে ডিলেট, ওকে, মানে আমাকে ওয়ার্নিং দিচ্ছে যে আসলে ডিলিট করতে যাচ্ছে কিনা। ওকে, এখন একদম কমপ্লিটলি আমার ডাটাবেস থেকে ডিলিট হয়েছে, এই যে এটা। ঠিক আছে। সো এখানে আরেকটা অপশন, এই যে স্কেডিউল থেকে আমি যদি 101 নম্বর রুম দেই,
মানে এখানে সিলেক্ট করলে কিন্তু ওইখানে হাইলাইট করবে যে কোন রুমটা আমি সিলেক্ট করতে যাচ্ছি, ফ্লোর ফিনিশ কি এখানে। তো এই যে স্কেডিউল বা এই যে এগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসগুলোতে আরো ডিটেলসে কথা বলবো, যে কি কি দেখাবে, কি আসবে না আসবে, এগুলো অন্য বিষয়। বাট আমি দেখালাম যে আমরা রুম ডিলিট করব বা বাউন্ডিংটা। সাপোজ এখানে আমি আরেকটা এক্সাম্পল দেখি। সাপোজ এই যে আমার মাস্টার বাথ এন্ড দেন লিনেন যেটা, হ্যাঁ, ক্লোজেট। এখন চাচ্ছি যে এটা আলাদা না দেখাক, পুরোটাই মাস্টার বাথের এরিয়া হোক। আমি ট্যাব দেই, ট্যাব ট্যাব এটা, ওকে, ডিলেট। এটা ডিলিট করছি, একটা ওয়ার্নিং দিছে, হ্যাঁ ওকে, সমস্যা নাই, এটা হয়তো বা ওই সেম ডাটাবেসে আছে লিনেন ওইটা। তো এখান থেকেও ডিলিট করতে পারবো এভাবে, নয়তো বা আমি ওই যে এই যে স্কেডিউলে আসি, আসার পরে এই যে এখান থেকে লিনেন দিয়ে যদি আমি এখান থেকে যদি ডিলিট করে দেই, ডিলেট, ওকে, এই রুমটা এখান থেকে কিন্তু ডিলিট হয়ে গেছে, যে আমি প্ল্যানে আসি এখান থেকে ডিলিট হয়ে গেছে। সো ওইখান থেকে ডিলিট করলেও এখান থেকে ডিলিট হয়ে যাবে। এখন যদি আমি মাস্টার ব্যাটারে যদি ক্লিক করি, রুম বাউন্ডিংটা, হ্যাঁ, আমি ট্যাব দেই, ওকে, আমার কিন্তু এই যে এই এরিয়াটা আসে নাই এখনো, তাই না? আসে নাই। আমি এই যে এটার রুম বাউন্ডিংটা নেই, আমি সাপোজ এটা এন্ড দেন এটা দুইটা সিলেক্ট করি, ওয়াল করার পরে রুম বাউন্ডিং অপশন বাদ দিয়ে দেই। তারপরে এবার যদি আমি ট্যাব দেই, এখন কিন্তু আমার এই যে পুরাটা নিচে, এই যে এখানে মাঝখানে ডাক্ট যেটা আছে, এটা সহ কিন্তু রুম বাউন্ডিং এর জন্য নিয়ে নিছে, হ্যাঁ। তো আমি একটু স্কেপ দেই, আমি লাইনটা একটু ব্রেক করি, আর্কিটেকচার, মডিফাই, ব্রেক। সাপোজ এই যে এই ওয়ালটা আমি একটু ব্রেক করে দিই, ওকে, এন্ড দেন এটাকে আমরা বাউন্ডিং করে দিই। এবার আমরা এটাতে আসি, রুমটাতে, ট্যাব, হ্যাঁ, এটারেও আমরা বাউন্ডিং করে দিই, ওকে, ট্যাব। এখন ঠিক আছে, পারফেক্টলি। সো আমরা যে এখন ওই যে মাস্টার বারটাকে ম্যানুয়ালি কি, মানে যে ডাকতে যেটা, এটা বাদ দিয়ে আমরা এটা অ্যাড করে, এই যে এই জায়গার যেটা ছিল লিনেন, এটা বাদ দিয়ে আবার নতুন করে আমরা রুম বাউন্ডিং করে পুরো এরিয়াটাকে মাস্টার বারের জন্য নিচ্ছি। এখন আমরা এই যে ট্যাগটা এটা মুভ করে যেখানে প্রয়োজন, হ্যাঁ, ট্যাগটাকে আমরা ওই যে মুভ করে নিতে পারবো, ওকে, যেখানে আমার প্রয়োজন আর কি, সুবিধা অনুযায়ী, ওকে। তো এটা হচ্ছে আমাদের এই যে রোম বাউন্ডিং এর যে বিষয়টা, যে কতটুক এরিয়া আমি চাচ্ছি, কোনটা চাচ্ছি না, কোনটা অ্যাড করব কোনটা অ্যাড করবো না, এই বিষয়টা সেম কিচেনে কিন্তু সম্পূর্ণটাই আছে। হ্যাঁ, পেন্ট্রিটা আছে সেম। এখন যদি পেন্ট্রিটারে যদি আমি কিচেনের পার্ট বানাই নিতে চাই, সেক্ষেত্রে আমি কি করবো, ওই যে আগের প্রসেস, একই রকমের প্রসেস, হ্যাঁ, এটা। ওকে।